আজকে দুপুর 2টায় ভারতের রাষ্ট্রপতি ভবন, চিন্তা করেন, ভারতের রাষ্ট্রপতি ভবন স্টেটমেন্ট দিছে তাদের 8টা প্রোগ্রাম বাতিল করে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়ার জন্য আরেকটা মহড়া হবে, মানে যেটা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানকে দেওয়া হয় তাদের রাষ্ট্রপতি ভবনে। 1 ঘন্টা পরে বিকাল 3টায় এটা আবার প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আপনি চিন্তা করেন, আমাদের প্রাইম মিনিস্টারের ভিজিটের এখনো পর্যন্ত কোনো ডেট ফিক্স হয়নি। একইভাবে আপনি দেখেন মিস ইনফরমেশন তারা কিভাবে স্প্রেড করে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রয়টার্স, আপনি যেখানে আছেন, এই রয়টার্সের আজকের সকালে আপনাদের লন্ডন টাইম 7টায় নিউজ দিছে সেম, যে 21 তারিখ বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত যাচ্ছে এবং 23 তারিখ ফিরে আসবে। দেখেন, এখন আজকে কিন্তু 21 তারিখ পার হয়ে যাচ্ছে। এই যে বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশ নিয়ে ভারতের যে এইসব প্রপাগান্ডা, এটা তো একদিন না। তারেক রহমানের ভারত সফর নিয়ে আজকে ভারতের রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে একটি সরকারি বিবৃতি দেওয়া হয় এবং দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে এটা আবার প্রত্যাহার করে নেওয়া হয়। ওই রাষ্ট্রপতি ভবনের একটা চেঞ্জ, গার্ড অফ অনার অনুষ্ঠান হবে, এগুলো নিয়ে প্রত্যাহার করা হয়। ওদিকে আবার তারেক রহমানের যে দিল্লি সফর 23 থেকে 25 আগস্ট, এটা ভারতীয় মিডিয়াতে প্রকাশিত হওয়ার পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেছেন যে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে এখন পর্যন্ত আমরা ভারতের কোনো জবাব পাইনি। এই সফরটা নিয়ে আপনি কি ভাবছেন? মানে এখন পর্যন্ত কেন এই সফরটা হচ্ছে না, বা আপনি কি আসলে মনে করেন কিনা তারেক রহমান শেষ পর্যন্ত ভারতে যাবে, এবং আপনি কি এও মনে করেন কিনা যে শেখ হাসিনার প্রত্যাবর্তন বা ওসমান হাদির খুনিদের প্রত্যাবর্তনই একমাত্র কারণ নয়, এর বাইরে আসলে আরো কিছু কারণ আছে? আমরা একবার শুনলাম যে দ্বিপাক্ষিক বৈঠক হলেই যাবে। মানে বিষয়টা আসলে কি আপনি মনে করেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত এই প্রসঙ্গ আপনি এনেছেন এবং এটা রিলেভেন্ট। শুধু প্রসঙ্গ আসছে বলে না, আমরা যদি একদম একাডেমিক্যালি ডিসকাস করি তাহলে আমাদের গুরুত্বপূর্ণ যে কয়টা ফরেন রিলেশনসের মধ্যে ভারত অন্যতম, এটা আমরা জানি সবাই। কিন্তু ভারত এমন একটা মানে পকেট বাংলাদেশকে বানাই ফেলছিল, স্পেশালি লাস্ট 20 ইয়ার্স আপনি বলতে পারেন। 2006 সালের পরে যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন এবং হাসিনার 17 বছর, প্রায় 20 বছর, বাংলাদেশকে তারা একটা ভেসেল স্টেট বানাই ফেলছিল। এই ভেসেল স্টেট কথা করার কারণে আমরা যদি একদম নির্মোহভাবে আলোচনা করি, আমরা পৃথিবীর 7ম বা 8ম বৃহত্তম দেশ জনসংখ্যার দিক থেকে। ভারত 1 নম্বর বা 2 নম্বর দেশ। এখন ভারত যদি বলে যে আমরা ছোট দেশ, যারা ছোট দেশ বলে আমি তাদের সাথে কথাও বলতে চাই না। পৃথিবীর 200টা দেশের মধ্যে আমি 7ম বৃহত্তম দেশ। এখন আমার 20 কোটি মানুষ, প্রায় আমার 20 কোটি মানুষকে যদি ভারত একটা হাসিনা, একটা মাফিয়া, তাদের একটা মানে লেন্দুক দর্জি দিয়ে যদি বাংলাদেশকে তারা চিন্তা করে, সেটা তো তাদের কত বড় ভুল যদি তারা এখনো না বুঝে। আমি আপনার সাথে এই প্রসঙ্গে কথা বলার আগে আমি আগে ভারতকে বলবো যে ডু ইউ হ্যাভ কম্পিটেন্ট প্রাইম মিনিস্টার, ডু ইউ হ্যাভ কম্পিটেন্ট ফরেন মিনিস্ট্রি অর ফরেন পলিসি? হ্যাঁ আছে, আমাদের প্রধানমন্ত্রী মোদি কম্পিটেন্ট, জয়শঙ্কর কম্পিটেন্ট। না, আমি আপনাকে বলি, কম্পিটেন্ট একটা হচ্ছে আপনার ওই একাডেমিক বা অভিজ্ঞতা দিয়ে হয় না। কম্পিটেন্সির অনেক কিছু টেস্ট আছে, আপনি নিশ্চয়ই জানেন, আপনি তো সব খবর রাখেন। ভারতের 150 কোটি মানুষের লজ্জা হওয়া উচিত যে তারা 3 বার বা 4 বারের জন্য মোদির মতো একজন মূর্খ এবং জাল সার্টিফিকেটধারীকে আপনার প্রধানমন্ত্রী করছে। আপনি সেটা জানেন? এটা আমাদের কথা না, ভারতীয় মিডিয়া আপনার কলকাতা টিভি, এবং সেখানে হচ্ছে সুচন্দ্রিমা পাল, আমি আপনাকে নামই বললাম, সেটা নিয়ে আমরা 2 বছর আগে নিজেরা টক শো করছি। তার একটা মাস্টার ডিগ্রি সার্টিফিকেট হচ্ছে ফেক, এবং সেটা কিভাবে ফেক, আপনার ইউনিভার্সিটি বানান ভুল, তার যে সার্টিফিকেট অমিত শাহ জমা দিছে, এবং যে ফন্টগুলো বলা হয়েছে
সে ফন্ডগুলো আবিষ্কার হয়েছে 1990 সালে, অথচ সে পাশ করছে 1980 সালে। মানে দুইটা প্রমাণ দিছে তারা। তো আমি আপনাকে কথাটা কেন বললাম, সে সাম্প্রদায়িক ভারতীয়, আপনার তাদের লো কাস্ট আপার কাস্ট, তারা 15% মানুষ পুরো দেশটা চালায়, পুরো 85% মানুষ এখনো সমাজের কোন রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ, পলিটিক্যাল, ব্যবসায়িক যত ধরনের আপনার পাওয়ার আছে সবগুলো তারা আপনার মেনটেন করে। নট দ্য 85% লোয়ার কাস্ট পিপল অফ ইন্ডিয়া, ফরগেট অ্যাবাউট মুসলিমস এন্ড অল আদার মাইনরিটিস। আমি আপনাকে কথাটা কেন বললাম, এস জয়শঙ্কর 15 বছর ধরে ভারতের ফরেন মিনিস্টার। আমি মনে করি হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেইল্ড ফরেন মিনিস্টার অফ ইন্ডিয়া। আপনি দেখেন তারা কৌটিল্যের অস্ত্রশাস্ত্র বা কৌটিল্য নীতি বা চাণক্য নীতি আমরা জানি। চাণক্য নীতি যদি সত্যিকারের অ্যাপ্লাই তারা করে, আমরাও করতে পারি। গতকাল আমি দেখলাম পত্রিকায় আমাদের অর্থমন্ত্রীকে ভারতীয় হাই কমিশনার কৌটিল্যের অস্ত্রশাস্ত্র বইটা উপহার দিচ্ছে। আমি একটা ছবিতে দেখলাম সোশ্যাল মিডিয়াতে, আপনার চোখে পড়ছে কিনা জানি না। তো এখানে আমরা যদি এখন আপনার আসি, দেখেন এই যে রিলায়েন্সের, এই যে ভারতের সবচেয়ে ধনকুপ মুকেশ আম্বানির পত্রিকা আছে একটা প্ল্যাটফর্ম, দি ফার্স্ট পোস্ট, সেখানে তাদের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর খুব সম্ভবত শ্রীময় তালুকদার, শ্রীময় তালুকদার আপনি মানে উপসম্পাদকীয় লিখছে, আপনি বলতে পারেন এটা হচ্ছে ভারতীয় সরকারের খুব কাছের একটা পত্রিকা। টাইমস অফ ইন্ডিয়া, দি হিন্দু, দি ফার্স্ট পোস্ট, এরা হচ্ছে ভারতের। আচ্ছা, এখানে একটা ছোট প্রশ্ন করি, সেটা হচ্ছে এই টাইমস অফ ইন্ডিয়া এবং দ্য হিন্দুর কথাই আপনি যে বলছেন, জি, আপনার কি মনে হয় যে এই যে টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু বা এনডিটিভি, আসলে অনেক সময় সরকার, ভারত সরকার যেই কথা বলতে পারে না এগুলো এদেরকে দিয়ে বলায়? এক্স্যাক্টলি, এটাই আমি আপনারা বলতে চাচ্ছি। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আন্তর্জাতিক আপনার প্রেস ফ্রিডম যে আপনার যেসব সংস্থা, সেখানে বলা হয়েছে ভারতের মিডিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক ইনফরমেশন, সোজা ভাষায় মিথ্যা কথা এবং ডিসেপটিভ কথা বলার জন্য পৃথিবীর নাম্বার 1। এবং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আপনি দেখেন, আমি আপনাকে তার প্রমাণ দিচ্ছি। দেখেন এই যে আপনি যে বললেন, আপনি লাইভে আসার আগে আমিও দেখছিলাম। একটু সংক্ষেপে যদি বলি যে, আচ্ছা ফার্স্ট পোস্ট, এনডিটিভি এগুলো না হয় ওই যে আম্বানি, তারপরে আদানি এদের, কিন্তু রয়টার্স এর মতো একটা ইন্টারন্যাশনাল মিডিয়া, তারাও ইদানিং বাংলাদেশকে নিয়ে অনেক গুজব ছড়াচ্ছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ওরা তো উদ্ধৃতি দিচ্ছে ভারতীয় এনডিটিভি অথবা আপনার দি হিন্দু। এটা কিন্তু রয়টার, এটা আমি পড়ছি, রয়টারে বলছে যে তারা উদ্ধৃতি দিচ্ছে দি হিন্দু। হিন্দু পত্রিকায় বলা হয়েছে যে 21 তারিখ যাবে। এখন রয়টার, আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই যে এই রিজিয়নে, বিশেষ করে সাউথ এশিয়াতে, আদার দেন পাকিস্তান, সেটা সরকারি বলেন, বেসরকারি বলেন, আধা সরকারি বলেন, হেডকোয়ার্টারটা দিল্লিতে। রয়টার্সের মনে করেন রিজিয়নাল অফিস দিল্লি। আপনার কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু যদি আপনি রিজিয়ন চিন্তা করেন, সব সিঙ্গাপুর বা মালয়েশিয়া মুখী, কিন্তু খেয়াল করেন আমাদের কিন্তু রিজিয়নটা, যদিও আমরা সাউথ এশিয়াতে, আমাদের কিন্তু ডেস্টিনেশন কিন্তু একটু অন্যদিকে। কলকাতাতে বাঙালিরা যায়, বেড়াইতে যায়, ডাক্তার দেখাইতে যায়, শাড়ি কিনতে যায়, সালোয়ার কামিজ কিনতে যায়, এটা ঠিক আছে। বাট ব্যবসার জন্য, আদার দেন যেসব বাংলাদেশের সাথে যেসব ট্রেড হয় ছোটখাটো যেগুলা, কিন্তু যে কোনো, আপনি যদি বলেন আপনি প্লেন কিনবেন, এয়ারবাসের হেডকোয়ার্টার, আপনি জানেন আমি এভিয়েশনে কাজ করি, আমি বললাম যে হোয়াই ইউ আর regional headquarters is in New Delhi, you should be in Singapore, you should be in Bangkok or Kuala Lumpur, আমি তাদেরকে বললাম। তো ওরা বুঝতে পারছে। যেমন ধরেন ভিসা, যেসব ঢাকায় মনে করেন 50টার বেশি এমবেসি নাই, বাকি এমবেসি গুলো দিল্লিতে। তা আমরা তো দিল্লিতে যাইতেই পারবো না, এবং আমরা দিল্লিতে যাইতে চাইও না। আচ্ছা যাই হোক, এই যে আপনি যে বললেন ভারত নীতি, চাণক্য নীতি, কৌটিল্য নীতি, আমরা যেটাই বলি, ভারত আসলে সত্যিকার অর্থেই অনেক ব্যাকডেটেড। যেটা আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে একটা ফেক সার্টিফিকেটদারি 4 বছরের আপনার প্রধানমন্ত্রী, সাম্প্রদায়িকতার কথা বাদ দেন, ইট ইজ ইন্ডিয়ার ডিএনএ, এটা বলে কোনো লাভ নেই। আর এগুলা আপনি জানি, সবাই জানি। আরেকটা কথা হচ্ছে এই যে এস জয়শঙ্কর,
আপনি বাংলাদেশের না তো আপনি দেখেন আমরা পাকিস্তানকে ফেইল্ড স্টেট বলি, ভারতের পররাষ্ট্রনীতি কি পরিমাণ মার খাইছে, তাদের পাকিস্তান নীতি, তাদের মিডিল ইস্ট নীতি, তাদের চায়না নীতি। আমরা তো ধরেন এদেরকে পিটাইয়া বাইর করছি বাংলাদেশ থেকে, তাদের এই মাফিয়াকে। সমস্ত জায়গায় ভারত এখন মারাত্মক রকম আপনার আন্তর্জাতিক কূটনীতিতে কর্নার।